আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দেখাবো সহজ এবং পারফেক্টভাবে চিকেন নুডলস রান্নার রেসিপি। সেই সাথে থাকছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিভাবে নুডলস ঝরঝরে থাকবে এই টিপসটি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির এক পর্যায়ে আমি টিপসটি শেয়ার করে দেব। চলুন রেসিপিটি শুরু করছি। আমি শুরুতেই 1 কাপের মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচেরও কম লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ সয়া সস। যেহেতু সয়া সসটা দিয়েছি সেহেতু আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি সয়া সসটা দেন তাহলে অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পানি গরম করে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি 2 প্যাকেট দিয়ে দিয়েছি নুডলসটা যার যার পছন্দ মতো। যে নুডলস খেতে পছন্দ করেন সেটা দিয়ে দিবেন। কেউ চাইলে স্টিক নুডলসও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি, যেন নুডলসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ঝরঝরে থাকে, দলা পেকে যেন না যায়। নুডলসটাকে সেদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে চুলায় রান্নার তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচ কুচি। মরিচটা যার যার স্বাদ অনুযায়ী, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করেছি মশলাটা কষানোর জন্য। তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপর সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখানে ম্যাগি মশলা বলতে নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে আমি সেটাই দিয়েছি। এখন আবার আরেক প্যাকেট ছড়িয়ে দিচ্ছি। দুই প্যাকেট মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে ছেড়ে নিয়েছি। নুডলসটা হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে আপনাদেরকে দেখানোর পালা। এভাবে নুডলস রান্না করে বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় এবং অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন। সয়া সস দেওয়াতে নুডলসের স্বাদটা দ্বিগুণ হয়েছে। এরকম সহজ এবং পারফেক্ট রেসিপি পেতে প্রিন্সেস সাফিয়াস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।